এখন ক্লাস 12-এর অঙ্কের সমাকলের প্রয়োগ ধরেছিলাম, তার দ্বিতীয় অংশ শুরু করব আজকে। অ্যাপ্লিকেশন অফ ইন্টিগ্রেশনের এরিয়া বের করাটাই আমরা শিখছিলাম। তো ক্ষেত্রফল নির্ণয় করাটা আমাদের প্রথম পার্টটা আমাদের হয়ে গেছে। আজকে আগে যতদূর অবধি করেছি তার ঠিক পর থেকে আজকে আমরা শুরু করব। আজকে যেটা প্রথম করব সেটা হচ্ছে x equals to f1y, x is equals to f2y, y is equals to c এবং y is equals to d দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা বের করতে যাচ্ছি। অর্থাৎ অন ওয়াই অ্যাক্সিস এই কার্ভটা এবং এই দুটো স্ট্রেট লাইন এইটা দিয়ে যে রিজিয়ান বাউন্ডেড হবে তার ক্ষেত্রফলটা কীরকম হবে। আমরা যদি ফিগারটা ড্র করি তাহলে ঠিক এরকম ধরনের ফিগারটা আসবে। দিস ইজ এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, এক্স ইজ ইকুয়ালস টু f1y, এরকম একটা কার্ভ ধরো, এরকম একটা এক্স ইকুয়ালস টু f2y হবে, y ইজ ইকুয়ালস টু c, y ইজ ইকুয়ালস টু d, এটা ধরো y ইজ ইকুয়ালস টু c, y ইজ ইকুয়ালস টু d, এটা x ইজ ইকুয়ালস টু f1y কার্ভ, এটা x ইকুয়ালস টু f2y কার্ভ। এই রিজিয়ানটার এই মার্কড যে রিজিয়ান আমি করছি, এই বাউন্ডেড এরিয়াটার আমরা ক্ষেত্রফল বের করতে যাচ্ছি। আর এই হলো সি। তো তার মানে কি হবে, এটা যদি অরিজিন হয় এটা হবে সি, এটা হবে ডি। অর্থাৎ এই বিন্দুটা স্থানাঙ্ক হচ্ছে 0c, এটা একটা 0d। তো এই ক্ষেত্রফলটা কি হবে এটা আমরা জানি, এর আগেও যেভাবে আমরা করেছি যে এই ক্ষেত্রফলটা আগের মতোই আমরা দেখতে পাবো যে নির্ণেয় ক্ষেত্রফল ইজ ইকুয়ালস টু C2D এই কার্ভটার অন এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, এই কার্ভটার অন ওয়াই অ্যাক্সিস আর এই কার্ভটার অন ওয়াই অ্যাক্সিস। ওটার থেকে এটা বিয়োগ দিয়ে দিলে এই অংশটা যদি আমরা কেটে নিই তাহলে পড়ে থাকবে এই অংশটা। তাহলে C2D f1y মাইনাস f1y dy মাইনাস C2D f2y dy। এটাকে যদি আমরা অ্যালজেব্রা ইন্টিগ্রেশন করি তাহলে C2D f1y মাইনাস f2y dy, তার মানে হচ্ছে যে C2D এইটাকে আমরা যদি বলি আপার কার্ভ, তার মানে করব এক্স অফ আপার কার্ভ, এক্স অফ আপার কার্ভ মাইনাস এক্স অফ লোয়ার কার্ভ ডিওয়াই। এক্স অফ আপার কার্ভ মানে এখানে তো এক্স ইজ ইকুয়ালস টু এফ ওয়াই সামথিং একটা ফাংশন থাকবে, সেখান থেকে এক্স ইজ ইকুয়ালস টু বের করে এখানে বসাতে হবে। এখানেও এক্স ইজ ইকুয়ালস টু সামথিং এফ ওয়াই থাকবে, তো সেখানে এক্স ইজ ইকুয়ালস টু ইন টার্মস অফ ওয়াই বের করতে হবে, এখানে দিয়ে ডিওয়াই দিতে হবে। এটাই আমরা ক্ষেত্রফলটা পেয়ে যাব। যদি এই কার্ভটায় যদি এরকম থাকে, আমি চিত্রটা দেখাচ্ছি, এর আগের দিন আলোচনা হয়েছে এটা নিয়ে। x axis
ওয়াই অ্যাক্সিস। কার্ভটা যদি এরকম থাকে, এরকম থাকে, দিস ইজ ওয়াই ইজ ইকুয়ালস টু সি, এটা ওয়াই ইজ ইকুয়ালস টু ডি, তার মানে এইটা হবে সি, এইটা হবে ডি। এটা যদি হয় এক্স ইজ ইকুয়ালস টু এফ ওয়ান ওয়াই, এটা এক্স ইজ ইকুয়ালস টু এফ টু ওয়াই, এই কার্ভটার এটা অরিজিন, এই ক্ষেত্রফলটা কেমন হবে? এই ক্ষেত্রফলটা কেমন হবে? দেখো এইটা হচ্ছে যে এফ ওয়ান ওয়াইটা গ্রেটার দ্যান জিরো, আর এখানে এফ টু ওয়াইটা লেস দ্যান জিরো। তাহলে এক্ষেত্রে আমি বলতে পারি নির্ণয় ক্ষেত্রফল সি টু ডি, এইটা তো এফ ওয়ান ওয়াই ডি ওয়াই, এইটা প্লাস এইটা হচ্ছে এই অংশটা, আর তার মানে প্লাস হবে সি টু ডি এই কার্ভটার, তো এই কার্ভটা এইদিকে, তার মানে এফ টু ওয়াইটা লেস দ্যান জিরো, তাহলে আমি বলতে পারি এফ টু ওয়াই ডি ওয়াই, সি টু ডি মাইনাস এফ টু ওয়াই ডি ওয়াই, অর্থাৎ এই রিজিয়ানটা দুটোই আমি অ্যাড করে দিলে টোটাল রিজিয়ানটা পেয়ে যাব। এই কার্ভ ওয়াই ইকুয়াল টু সি, ওয়াই ইকুয়াল টু ডি, দিস বাউন্ডেড রিজিয়ানটা আমি পেয়ে যাচ্ছি এইটার মধ্যে। তো এটাকে আমি যদি এবার অ্যাপ্লিকেশন অ্যালজেব্রা অফ ইন্টিগ্রেশন যদি বসাই, তাহলে সি টু ডি এফ ওয়ান ওয়াই একই রকম এটা হয়ে যাচ্ছে মাইনাস এফ টু ওয়াই ডি ওয়াই, এবং ঠিক আগের মতো আমি বলতে পারি একই জিনিস পেলাম, দিস ইজ এক্স অফ আপার কার্ভ মাইনাস এক্স অফ লোয়ার কার্ভ। dy। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে এরিয়া বাউন্ডেড বাই টু কার্ভস, তার মানে দুটি বক্ররেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রফল, দুটি বক্ররেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, এরিয়া বাউন্ডেড বাই টু কার্ভস। আমি ফিগারটা ড্র করলে বুঝতে পারবে। একটা কার্ভ ধরো এরকম ধরনের একটা আছে, আর একটা কার্ভ এরকম ধরনের আছে। এখানে কোনো এক্স ইজ ইকুয়ালস টু সামথিং, ওয়াই এক্স ইজ ইকুয়াল টু সামথিং আর ওয়াই ইজ ইকুয়াল টু সামথিং, এমন কোনো স্ট্রেট লাইন দেওয়া নেই। দুটো কার্ভ দেওয়া আছে। সাপোজ দিস ইজ ওয়াই ইজ ইকুয়ালস টু এফ ওয়ান এক্স অ্যান্ড দিস ইজ ওয়াই ইজ ইকুয়ালস টু এফ টু এক্স। তো এখানে তার মানে আমরা কি পাচ্ছি যে ওয়াই ইজ ইকুয়ালস টু এফ ওয়ান এক্স আর ওয়াই ইজ ইকুয়ালস টু এফ টু এক্স দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র, তার ক্ষেত্রফল। সেই ক্ষেত্রফলটা কি হবে? সেই ক্ষেত্রফল আমরা যদি ফিগারটা এরকম ধরনের ড্র করি, তাহলে এই এরিয়াটা আমাদের বের করতে হচ্ছে। এবার এই এরিয়াটা আমরা ওয়ান এক্স অ্যাক্সিসও করতে পারি, ওয়াই অ্যাক্সিসও করতে পারি, এবং সেক্ষেত্রে আমাদের করতে হবে কি এই পয়েন্ট দুটো আমাদের জানতে হবে। সেটা কি করে পাবো? ওয়াই ইজ ইকুয়াল টু এফ ওয়ান এক্স আর ওয়াই ইজ ইকুয়াল টু এফ টু এক্স যখন দেওয়া আছে, এই দুটো সলভ করলেই আমি দুটো ইন্টারসেক্টিং পয়েন্ট পেয়ে যাব। এই দুটো ইন্টারসেক্টিং পয়েন্টের যে এক্স কোঅর্ডিনেট, আমি যদি ওয়ান ওয়াই অ্যাক্সিস নিই, এক্স কোঅর্ডিনেটটা আমি এখান থেকে পারপেন্ডিকুলার ড্র করব, এখান থেকে পারপেন্ডিকুলার ড্র করব। এটা যদি এরকম হয় এক্স ইজ ইকুয়ালস টু এটা এ হয়, তাহলে এইটা হয়ে যাবে এক্স ইকুয়ালস টু এ, আর এর ভুজ অ্যাবসিসা সেটা যদি এক্স ইকুয়ালস টু বি পাই, অর্থাৎ যে পয়েন্ট দুটো পাবো তার ভুজটা, এটা যদি এক্স ইজ ইকুয়ালস টু বি হয়, তাহলে ঠিক আগের মতো আমি পেয়ে যাচ্ছি
অর্থাৎ এই x=x=b টা দেওয়া নেই, কিন্তু আমি এখানে যদি ইন্টারসেক্টিং পয়েন্ট দুটো বের করতে পারি তাহলে তার x কত সেটা এখান থেকে বের করতে পারবো, এখান থেকে বের করতে পারবো। তো একই রকমভাবে এই এক্স অফ আপার কার্ভ আর এখানে ওয়াই অফ আপার কার্ভ মাইনাস ওয়াই অফ লোয়ার কার্ভ, অর্থাৎ ঠিক আগের মতো আমরা ফিরে আসলো। তাহলে নির্ণয় ক্ষেত্রফলটা কি হবে? নির্ণয় ক্ষেত্রফলটা a টু বি f1x মাইনাস a টু বি f2 dx f2x dx আমি একবার লিখে দিলাম। অর্থাৎ আমি বলতে পারি a টু বি y অফ আপার কার্ভ মাইনাস y অফ লোয়ার কার্ভ ইন্টু ডিএক্স। এইটা হচ্ছে যে এরকম ধরনের যদি চিত্র হয়, যদি এরকম হয় যে f2xটা যদি ফোর্থ কোয়াড্রেন্ট অর্থাৎ যদি নেগেটিভ হয় তাহলে এটা এখানে আসবে এবং সেক্ষেত্রে মাইনাস হবে। যদি এরকম হয় যে f1xটা নেগেটিভ তাহলে এখানে ফোর্থ কোয়াড্রেন্ট আসবে, সেটাও নেগেটিভ হয়ে যাবে, এই আর কি। অর্থাৎ সেক্ষেত্রে ফিগারটা ফোর্থ কোয়াড্রেন্ট এখানে হবে। সেখানে দুটোর ক্ষেত্রে যেমন যেমন আমরা করেছি যে নেগেটিভ হলে পরে আমরা ফর্মুলার ক্ষেত্রে মাইনাস বসিয়ে দিই। আমরা এবার চলে যাচ্ছি, এটা সেকেন্ড কোয়াড্রেন্টে হতে পারে, থার্ড কোয়াড্রেন্টে হতে পারে, যেখানে যেমন হবে, যেটা নেগেটিভ হবে সেটা নেগেটিভে আমরা বসিয়ে দেবো। এরপরে যে জিনিসটা আমি করব সেটি আমরা যেটা করব সেটা হচ্ছে যে y=fx এই বক্ররেখা একটা y=fx কার্ভ, সে একটা ইন্টারভ্যালের মধ্যে এ বি এই অন্তরালে মধ্যে এক্স অক্ষকে ছেদ করেছে। তাহলে চিত্রটা কেমন হবে এবং রিজিয়নটা কি বের করতে হবে। ধরো এরকম ধরনের ফিগারটা যদি হয়, দিস ইজ এক্স অ্যাক্সিস অ্যান্ড ওয়াই অ্যাক্সিস অরিজিন, অর্থাৎ কার্ভটা এরকম হয়, যদি অনেকটা আমি যেটা এঁকেছি সে কার্ভটা খানিকটা কসের মতো, কস কার্ভের মতো দেখতে, যদি এরকম করতাম তাহলে সাইনের হতো। তো এই কার্ভটার ধরো x=a, এই যে এ বি অন্তরাল, এ থেকে বি, এর হয়তো কার্ভটা আরও পার্ট আছে, কিন্তু বলেছে এ টু বি, অর্থাৎ এ থেকে বি এই ইন্টারভ্যালের মধ্যে যে রিজিয়নটা হবে এবং এক্স অ্যাক্সিস তার এরিয়াটা বের করতে হবে। তো এখানে ধরে নাও এটা আমি যদি এই কার্ভটা যদি y=0 বসাই তাহলে এই পয়েন্টটা আমি পেয়ে যাব। সাপোজ দিস ইজ সি, y=0 বসালে এক্স হবে কোথায় ছেদ করছে, কার্ভটা আমি ইজি পেয়ে যাব, সেটা x যা হবে সেটা হচ্ছে মনে করছি আমি সি। অর্থাৎ আমি যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে এটা y=fx কার্ভ নিয়েছি, অর্থাৎ এখান থেকে এই অবধি এফএক্সটা পজিটিভ আর এখান থেকে এই অবধি এফএক্সটা নেগেটিভ, এটা পরিষ্কার। এফএক্সের এই পোর্শনটা <0 আর এই পোর্শনটা <0। আমার এই পয়েন্টটা লাগবে, সেটা বের করতে গেলে y=0 পুট করলে এক্স অ্যাক্সিসকে কোথায় ইন্টারসেক্ট করছে সেটা আমি পেয়ে যাব, সেখান থেকে আমি অ্যাবসিসাটা বের করলেই হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে এই ক্ষেত্রফলটা কি হবে, এই কার্ভের অন এক্স অ্যাক্সিস আর এই কার্ভের অন এক্স অ্যাক্সিস, এটা পেয়ে যাব। তার মানে এ টু সি এইটার নেগেটিভ আর সি টু বি এইটার পজিটিভ, অর্থাৎ নির্ণেয় ক্ষেত্রফল হবে নির্ণেয় ক্ষেত্রফল a to c, এটা হবে -fx dx প্লাস c to b
এটা পজিটিভ, সো দিস ইজ fx dx, a to c মাইনাস fx dx প্লাস c to b fx dx। কারণ এইটা হচ্ছে যে এখানে fxটা এখানে লেস দ্যান 0 হচ্ছে আর এখানে fxটা গ্রেটার দ্যান 0 হচ্ছে, সেই জন্য এখানে মাইনাসটা নেওয়া হচ্ছে। এইভাবে যে ক্ষেত্রফলটা বের করব ক্যালকুলেট করলে পরে আমি পেয়ে যাচ্ছি। এবার এটা অন এক্স অ্যাক্সিস করলাম, এটা y ইকুয়াল টু fx কার্ভটা ঠিক একই রকম x ইজ ইকুয়ালস টু fy কার্ভ। এই বক্ররেখা সে সাম ইন্টারভাল CD, এই অন্তরালে মধ্যে y অক্ষকে ছেদ করেছে। ফিগারটা কেমন হবে? এটা y অ্যাক্সিস, x অ্যাক্সিস, অরিজিন, এই টাইপের হবে। এটা y ইজ ইকুয়ালস টু c, এটা y ইজ ইকুয়ালস টু d। এটা আমি কি করে পেলাম? এটা আমার দেওয়া আছে CD অন্তরাল, এই CD এই ইন্টারভ্যালের মধ্যে, CD ইন্টারভ্যালের মধ্যে এখানে y ইজ ইকুয়াল টু c আর d পেয়ে গেলাম। এটা যদি c হয় এটা হবে y ইজ ইকুয়াল টু c, এটা হবে y ইজ ইকুয়ালস টু d। আর এখানে x ইজ ইকুয়াল টু যদি 0 পুট করি, x ইজ ইকুয়ালস টু fy, এই কার্ভে x ইজ ইকুয়াল টু 0 পুট করি, তাহলে আমি এই পয়েন্টটা পেয়ে যাব। ইফ দিস পয়েন্ট ইজ a, যদি এরকম হয় যে x ইজ ইকুয়াল টু 0 পুট করে y ইজ ইকুয়াল টু a পাচ্ছি, তার মানে এই বিন্দুটা হবে 0a। আমার দরকার হচ্ছে যে y অর্থাৎ অর্ডিনেট অংশটা, সেক্ষেত্রে নির্ণেয় ক্ষেত্রফল কি হবে? নির্ণেয় ক্ষেত্রফল এই অংশটা প্লাস এই অংশটা। দেখো এইটা তো x ইজ ইকুয়ালস টু fy কার্ভ, এই অংশটা fyটা গ্রেটার দ্যান 0 আর এই অংশটা fyটা লেস দ্যান 0, তার মানে c to a fy dx plus a to d fy, this portion is negative, minus fy dy, c to a fy dy plus a to d minus fy dy। এই হলো x is equal to fy কার্ভ এবং অন y অ্যাক্সিস। এরকম ধরনের হলে আমাদের এরিয়াগুলো এইভাবে বের করতে হবে। মোটামুটি সমস্ত ভেরিয়েশনগুলো আমি আলোচনা করলাম। এই এরিয়া বের করার মধ্যে নতুন কোনো ভ্যারাইটি আর সম্ভবত নেই। তোমরা এবার অঙ্ক শুরু করবে এবং অঙ্ক আমি পরের ক্লাসে কিছু অঙ্ক করাবো। যদি কোনো এই এরিয়া বের করতে গিয়ে কোনো সমস্যা হয় আমাকে ফোন করবে, যেরকম আগেরবার করেছিলে। আজকে এখানে রাখলাম।